আপনি কি সিন্ডিকেট মুক্ত সস্তার কাঁচা বাজারের ঠিকানা চান? আমি জানি ঢাকা শহরে একটি মার্কেট আছে, যে মার্কেট থেকে আপনি যে কোনো জিনিস মার্কেটের তুলনায় সস্তা দামে কিনতে পারেন। ঢাকা শহরের আপনারা সবাই জানি কারণ বাজার হচ্ছে হোলসেল মার্কেট। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কাঁচামাল, কৃষি পণ্য, দ্রব্যপণ্যগুলো এখানে আসে। এখানে আসার পরে সে মোকাম থেকে ডিস্ট্রিবিউট হয় রিটেইলারদের কাছে। সারা রাত ধরে এই কর্মকাণ্ড চলে। প্রতিদিন এই মার্কেটটি সারা রাত চলে এবং এটা যখন 12টার পরে যখন মার্কেটটি আস্তে আস্তে স্থিমিত হতে থাকে, তখন প্রত্যেকটি দোকানেই কিছু অবশিষ্ট কাঁচামাল তরি তরকারি থাকে। সেগুলোকে ওই দোকানদাররা সস্তায় ফুটপাতের কারণ বাজারের ফুটপাতের দোকানগুলোতে বিক্রি করে দেয়। এই কারণ বাজারের ফুটপাতের দোকানদাররা এথিক্যালি বেশি প্রফিট করে না, তারাও অল্প প্রফিট করে রাত 1টা-1:30 থেকে সকাল 7:30 পর্যন্ত এই সময়টাতে তারা এই তরি তরকারিগুলো বিক্রি করে সাবসিডাইজড রেটে। এবং যারা অনেক সচেতন ক্রেতা এবং আর্থিকভাবে যারা কম খরচ করার সুযোগ আছে, তারা এই বাজারটির খবর রাখেন এবং এখান থেকে কেনাকাটা করেন। এখন আমরা তো জানি বাংলাদেশের বাজার মানেই হচ্ছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এই দুষ্ট সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। মোবাইল কোর্ট, পুলিশ, সরকারি ডিপার্টমেন্ট সবাই আক্রমণ করে, কিন্তু এদেরকে কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারে না। আমাদের পলিসি মেকার এবং মিডিয়ার সুযোগ পেলেই সিন্ডিকেটকে বকাঝকা করে, ঘৃণা করে, কিন্তু সমস্যাটা সমাধান হয় না। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে একটি সমাধান তো অটোমেটিক্যালি মার্কেটই করে দিয়েছে। কারণ বাজারে আমরা মধ্যরাত থেকে সকাল 7:30টার ভিতরে গেলেই তো সস্তা কিনতে পারি। এখন আপনি বলবেন আমি কি করে এই বাজারে যাব এই সকালবেলা? তাহলে কি করতে হবে? এটার সমাধান হতে পারে। আসুন আমরা কারণ বাজারের এই স্পেশাল মার্কেটটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিই, ঢাকা শহরের অন্য এলাকায় নিয়ে যাই এবং টাইমিংটা একটু চেঞ্জ করে দিই। কিছু না কিছু করতে হবে আমাদেরকে সুবিধা পাওয়ার জন্য। সুতরাং এর আগের একটি পোস্টে আমি বলেছিলাম যে বাংলাদেশে পরীক্ষিত কৃষি বাজার আছে দুটি। এই কৃষি বাজারে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে ক্রেতারা, বিক্রেতারা একটু বেশি দাম পায়, তাতে তারা বেনিফিটেড হয়। সারা বাংলাদেশে কৃষি মার্কেটটাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম। এখন বলছি কারণ বাজারের এই বিশেষ মার্কেটটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিলে সস্তায় ন্যায্য মূল্যে জিনিস পাওয়া যাবে, বিক্রেতাও বিক্রি করে খুশি হবে। এখন আপনার কি মনে আসছে এটা কম দামে কেন বিক্রি হয়? আমরা যখন জিনিসপত্রের দাম বিবেচনা করি, তখন যারা এই বাজারের সাথে জড়িত, সাপ্লাই সিস্টেমের সাথে জড়িত, তারা বলেন যে আমরা অনেক দূর থেকে কিনে এটাকে ট্রান্সপোর্ট করে বাজারে নিয়ে আসি। অনেক দূর ট্রান্সপোর্টের আনতে গেলে চাঁদা দিতে হয়, ট্রান্সপোর্ট ভাড়া আছে, তারপরে এটা সিস্টেম লস আছে। তরকারি হচ্ছে পচনশীল, অটোমেটিক্যালি কিছু পচে যায়, উঠানো নামানো হ্যান্ডলিংয়ে কিছু খরচ হয়। এই সব কিছু মিলিয়ে প্রফিটও বেশি করতে হয়। তার ক্যাপিটালটা অনেক দিন পর্যন্ত ইনভেস্টে থাকে, বেশ কয়েকদিন ধরে। এট দি সেম টাইম এই কাউরান বাজারের বিশেষ সিন্ডিকেট মুক্ত বাজারে যারা বেচা কেনা করে, তারা দোকান থেকে কিনে 10 স্টেপ হেঁটেই ফুটপাতে এসে তার দোকান করে। তার ট্রান্সপোর্ট খরচ নেই, তারা ইচ্ছে করলে বাকিতে দিতে পারে, তাদের পচে যাওয়ার কোনো সমস্যা নাই, মিস হ্যান্ডলিং হয়ে নষ্ট ওয়েস্টেজ হওয়ার কোনো সমস্যা নাই। এত সুযোগ সুবিধার গুলো আমরা সারা বাংলাদেশে যদি ছড়িয়ে দিতে পারতাম, তাহলে কাউরান বাজার কেন, সারা বাংলাদেশের যত মার্কেট আছে সবগুলোকে আমরা কাউরান বাজারের বিশেষ মার্কেট বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা সেটা, যে সমস্যাটাকে আমরা সমস্যা হিসেবে না দেখে এটাকে আমরা একটু বিশেষ অ্যাঙ্গেল থেকে দেখি বলে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি না এতদিন। কিন্তু বাজারের সিস্টেমই আমাদেরকে একটি বিশেষ মার্কেট তৈরি করে দিয়েছে। আসুন আমরা এই মার্কেটে যাই, তদন্ত করি, ইন্সপেকশন করি এবং পরীক্ষামূলকভাবে কেনাকাটা করি। পত্রিকার নিউজ অনুযায়ী এই কারণ বাজারের বিশেষ মার্কেটের দাম, জিনিসপত্রের দাম
15 থেকে 20% কম। আপনার কাছে কি খুব আশ্চর্যজনক তথ্য হবে? সকাল 7:30 পর্যন্ত কারওয়ান বাজারের দোকানের সামনে যে মালামাল বিক্রি হয় যত টাকায়, তার থেকে 25% বেশি দামে 7:30টার পরে কারওয়ান বাজারের ভিতরের দোকান থেকে আপনাকে এই জিনিসটা কিনতে হয়। সূত্রপাত সময়ের প্রকারভেদ এবং আপনার ইচ্ছা, সদিচ্ছা থাকলেই আপনি এই মার্কেটে কেনাকাটা করে বেনিফিটেড হতে পারেন। আসুন আমরা সবাই ওই মার্কেট থেকে কেনাকাটা করি এবং পলিসি মেকারদের কাছে অনুরোধ করব, আসুন আমরা কারওয়ান বাজারের বিশেষ মার্কেটকে সারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দিই, সবাইকে সেবা দিই এবং এর সাথে যত স্টক হোল্ডার আছে সবাই তাদের ফেয়ার প্রাইস পাক, কনজিউমাররাও ফেয়ার প্রাইসে তাদের জিনিসপত্র কিনুক এবং সবাই স্যাটিসফাইড থাকুক। ধন্যবাদ।